আচ্ছা, এবার যারা দেখছেন আমাকে একটু বলবেন কি লিখে আছে, একজন বলেন তো দেখি কি লিখে আছে। সাবজেক্ট। ওই সাবজেক্ট বা অবজেক্ট ছাড়া বাক্য হয়, কিন্তু হ্যাঁ, ভার্ব কিন্তু ছাড়া বাক্য হয় না। হ্যাঁ, সাবজেক্ট বা অবজেক্ট ছাড়া বাক্য হয় কিন্তু ভার্ব ছাড়া বাক্য হয় না। আচ্ছা, তাহলে এখন আমরা যে বুঝলাম সাবজেক্ট বা অবজেক্ট ছাড়া বাক্য হয়, ভার্ব ছাড়া বাক্য হয় না, এটা একটু কি একটু বুঝি, একটু দেখেন। হ্যাঁ, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু দেখেন, আমি ড্রয়িং করে আপনাদেরকে একটা বাক্য লিখে দেখাই। ধরেন কথার কথা আপনি বললেন যে আই গো দেয়ার, অথবা মনে করেন যে আই গো টু স্কুল। কি লিখছি বলেন, আই গো টু স্কুল। যিনি হ্যাঁ, কথা আমি বলছেন আপনি স্কুলে যাই। মাইকটা অন রাখবেন সবসময়। বলেন কি লিখছি, বলেন আই গো টু স্কুল। আমি আই গো স্কুলে। টু স্কুল। এখানে আই ছাড়া বাক্য হবে, দেয়ার ছাড়া বাক্য হবে, আই ছাড়া বাক্য হবে, গো টু মানে টু স্কুল ছাড়া বাক্য হবে, কিন্তু গোটা ছাড়া বাক্য হবে না। তাহলে আমরা গোটাকে বলতে পারি বাক্যের প্রাণ। তাহলে নর্মালি আপনারা যারা পড়াশোনা করেছেন অবশ্যই আপনার সাবজেক্ট ভার্ব নিয়ে চিনেন। তো এখন আমাকে বলেন পৃথিবীতে যে কোনো বাক্য কি ছাড়া হয়, বলেন। সাবজেক্ট ছাড়া, অবজেক্ট ছাড়া, হ্যাঁ, সাবজেক্ট ছাড়া হয়, অবজেক্ট ছাড়া হয়, কিন্তু ভাব ছাড়া হবে। ভাব ছাড়া হবে না। ওকে, ধন্যবাদ। এবার আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে ভাব কত প্রকার। ভাব দুই প্রকার। কি কি? অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব, বলেন কি কি? অ্যাকশন অ্যাকশন ভার্ব, ভার্ব, নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন ভার্ব। হ্যাঁ, অ্যাকশন, ঠান্ডা মাথা শুনবেন। এই ক্লাসটা মাস্টার যারা তাদের জন্য দরকার, যারা একদম ফাইভে পড়ে তাদের জন্য দরকার। পুরা পৃথিবীতে যত ভার্ব আছে মাত্র দুই প্রকার, সেটা হলো অ্যাকশন আর নন অ্যাকশন। আমরা আমাদের বইয়ে পড়ে থাকি ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। জি কিন্তু স্যার। আসলে ভার্বের শুরুটা আমি কিন্তু বলতেছি, আমি একদম শুরু থেকে শিখাবো, এই জাস্ট। তার ভার্ব জি পুরো স্যার। পৃথিবীতে যত বাক্য আছে এই ভার্বগুলোর মধ্যে মাত্র দুইটা প্রকার, একটা অ্যাকশন, একটা নন অ্যাকশন। অ্যাকশন ভার্ব কতগুলো, পাশে দেখেন লেখা আছে মেনি। এখানে লেখা আছে অ্যাকশন মানে কি, অ্যাকশন কতগুলো আছে, মেনি, অনেক, অগণিত। কিন্তু বি ভার্ব অনলি টু, একটি হলো হ্যাভ ভার্ব আর একটা হলো বি ভার্ব। বন্ধু বলেন তো কি বলেছি? অ্যাকশন ভার্ব অগণিত, আর নন অ্যাকশন ভার্ব দুই প্রকার, হ্যাভ ভার্ব আর বি ভার্ব। আচ্ছা, আবার বলেন। অ্যাকশন ভার্ব মেনি মানে অগণিত, নন অ্যাকশন ভার্ব অনলি দুই প্রকার, হ্যাভ ভার্ব আর প্লাস বি ভার্ব। ওকে, ধন্যবাদ। এবার আসেন, অ্যাকশন ভার্ব কিন্তু মেনি, এটা মাথায় রাখবেন ক্লাসটা। অ্যাকশন ভার্ব কি, হ্যাভ ভার্ব কি, verb কি, এটা আমাদের জানতে হবে। চলে আসেন এবার। আচ্ছা, তার আগে বলি, এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? সবাই বলবেন। জি কোনো না স্যার, সমস্যা কোনো সমস্যা নেই। আমি না, কিন্তু অ্যাকশন সমস্যা বুঝে নেই। নাকি, হ্যাভ ভার্ব বুঝে নাকি, আপনি শুধু নাম স্যার, জানেন। অ্যাকশন ভার্ব আরটা হলো হ্যাভ ভার্ব, মানে সরি নন অ্যাকশন ভার্ব। কাকে বলে স্যার। কি বোঝাবো পরে, বুঝতে পেরেছেন? জি স্যার, হ্যালো জি স্যার। স্যার। এবার আসেন, চলে আসি অ্যাকশন ভার্ব। জি ভাই, আপনি যে পড়ছিলেন পড়েন তো দেখি এটা আবার। অ্যাকশন ভার্ব ভার্ব কাজ, কর্ম, ক্রিয়া। নন অ্যাকশন ভার্ব যা করতে সময় যাই, তাই অ্যাকশন ভার্ব। এক্সাম্পল। এক্সাম্পল: ইট, সিট, প্লে, লাভ, গো, কাম, রাইট, রিড, স্পিক। প্রিয় বন্ধু, আমার দিকে তাকান। এই যে বললাম অ্যাকশন ভার্ব, আপনি আমি যেভাবে বলি সেইভাবে বলেন, কোনো কিছু আগে পিছিয়ে করবেন না। অ্যাকশন ভার্ব মানে কাজ, কর্ম, ক্রিয়া। আপনি কাজ বললেও অ্যাকশন, কর্ম বললেও অ্যাকশন, ক্রিয়া বললেও অ্যাকশন। এটা হলো অর্থটা। কি নোটটা কি, এই নোটটা ব্রেন ঢোকান, যা করতে সময় যায় তাই অ্যাকশন। সময় যায় কি, খাই। আপনি আমাকে বলেন খাইতে সময় যায় না? স্যার, লিখতে, সময় যায়, করতে, সময় যায়, খেলতে, সময় যায়, ঘুমাইতে, সময় যায়, ভালোবাসতে, সময় যায়, ঘৃণা করতে, সময় যায়,
চিন্তা করতে সময় যায়। প্রিয় বন্ধু, তাহলে এবার আপনি বলুন তো দেখি, সময় গেলে কোন ভার? অ্যাকশন বার। অ্যাকশন ভার্ব। সময় গেলে কোন ভার? অ্যাকশন ভার্ব। সময় গেলে কোন ভার? অ্যাকশন ভার্ব। কারো কোনো প্রশ্ন আছে? নো কোশ্চেন স্যার। না স্যার। ওকে, থ্যাঙ্কস। নেক্সট আসেন। পুরা পৃথিবীতে দুইটা ভার্ব, একটা হলো অ্যাকশন আর একটা নন অ্যাকশন। অ্যাকশন ভার্ব আমরা করেছি যা করতে সময় যায়। এবার চলে আসি নন অ্যাকশন। নন অ্যাকশন কয়টি, কারো কি মনে আছে? দুইটি। কি দুইটি কি? স্যার। একটি হ্যাভ ভার্ব, হ্যাভ বার। একটি be verb। আর প্রিয় বি হ্যাভ। বন্ধু, এবার আপনি রিডিং করেন, কি লেখা আছে পড়েন। নন অ্যাকশন হ্যাভ ভার্ব। আছে, আছে র মালিকানা অধীনে আয়ত্তে বুঝালে হ্যাভ ভার্ব। এবার নোট, হ্যাভ ভার্ব অবশ্যই মালিক ও মালিকের জিনিস এই দুইটি থাকবে। মালিক ও মালিকের জিনিস এই দুটি একটি না থাকলে হ্যাভ ভার্ব হবে না, এটি হয়ে যাবে বি ভার্ব। বাস, এবার এক্সাম্পল। আমাদের তাকান, বাস এবার আমাদের তাকান। পুরা পৃথিবীতে ভার্ব দুইটি, অ্যাকশন, নন অ্যাকশন। নন অ্যাকশন ভার্ব মাত্র দুইটা, সেটা হলো হ্যাভ ভার্ব, বি ভার্ব। এখন হ্যাভ ভার্বটা কি? হ্যাভ অর্থ আছে আমরা জানি, কিন্তু আমি যেভাবে লিখেছি সেভাবে শিখবেন। হ্যাভের আছে র থাকবে। র মানে কি? আমার আছে, তোমার আছে, আমাদের, তাদের, এটার, ওটার, আমার বাসার, মাঠের, স্কুলের। এর র থাকলে হ্যাভ ভার্ব মালিকানা বোঝাবে। এটা মালিকানা, এটা অধীনে বোঝাবে, এটা আয়ত্তে থাকে বোঝাবে। তাহলে এই পাঁচটা আছে, র, মালিকানা, অধীনে, আয়ত্তে। হ্যাভ ভার্বের বাংলা অর্থ কয়টা, সেন্স কয়টা? পাঁচটা। কি কি? আছে, অধীনে, মালিকানা, আছে র, আয়ত্তে। আছে র, র বলতে হবে, আছে আছে র, র। জি, আছে র মালিকানা অধীনে আয়ত্তে আয়ত্তে। বুঝালে। ধন্যবাদ। এবার আসুন নুটটা কি? হ্যাভ ভার্ব যেটা, সেটা মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে, দুটো থাকতে হবে। একটা থাকলে হ্যাভ ভার্ব হবে না, একটা বি ভার্ব হবে। আবার বলতেছি, হ্যাভ ভার্বের মেইন নোট হলো যে মালিকও থাকবে, মালিকের জিনিসও থাকবে। যেমন আমার একটি বাড়ি আছে, আমি হলাম মালিক। কিসের মালিক? বাড়ির। কিসের মালিক? বাড়ির। কোন জিনিসের মালিক? বাড়ির। অতএব জিনিসও আছে, মালিকও আছে। এটাই হলো হ্যাভ ভার্ব। প্রিয় বন্ধু, কি বুঝতে পেরেছেন আমাকে বোঝান। ভার্বের মালিকও থাকবে, বস্তুও থাকবে, মানে এই, হ্যাঁ, হ্যাঁ, মালিক মালিকও থাকবে, থাকবে, মালিকের জিনিস থাকবে। মালিকানা থাকবে। আবার বলেন, মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে। মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে। উদাহরণ দেন, একটা উদাহরণ দেন। যেমন আমার একটি বাড়ি আছে, আমিও আছি, আমার বাড়িও ভেরি আছে। গুড। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? থাকলে আমাকে বলেন। কোনো জি না সমস্যা নেই স্যার, স্যার। আমার সমস্যা নেই। বাকিরা যারা আছেন সবাই বলবেন, সমস্যা আছে? আমার সমস্যা নেই স্যার। না স্যার। না স্যার, সমস্যা নেই। ধন্যবাদ, ধন্যবাদ। আবার বলছি, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাতে হবে। নেক্সটে চলে যাবো এখন। ওকে, গুড জব। কোথায় আসো? আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম যে মালিক থাকতে হবে, মালিকের জিনিস থাকতে হবে। ভালো করে বুঝি নাই, ধন্যবাদ। আপনি মাইক অন করে আমার সাথে কথা বলেন। যিনি ভালো করে বুঝে নাই, প্লিজ। আপনি ছেলে হতে পারেন, মেয়ে হতে পারেন, কোনো সমস্যা নেই, আমাদের অনলাইনে বেশি মেয়েও আছে। ভালো করে বুঝেন নাই যিনি লিখেছেন, প্লিজ কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, আপনি ভালো করে বুঝেন নাই? জি স্যার। আচ্ছা, আপনি কি এটা বুঝতে পারেন, আপনি কি নতুন এখন ঢুকছেন নাকি আগে ঢুকছিলেন? এই চ্যাপ্টারটা করার আগে ঢুকছিলাম আর কি, যখন আচ্ছা, থেকে তাহলে ওই আপনি যে বুঝেন। মানে বলেন বাদ তো শুরু দেখি, পুরো হয়েছে। পৃথিবীতে ভার্ব কয়টি? দুইটি স্যার। অ্যাকশন ভার্ব, হ্যাভ, সরি, অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন। বলেন, পুরো নন পৃথিবীতে অ্যাকশন ভার্ব। verb দুইটি। কি কি? অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব এবং নন অ্যাকশন ভার্ব। এবার প্রিয় বন্ধু, আপনি বলেন অ্যাকশন ভার্ব মানে কি? কাজ, কর্ম, ক্রিয়া, যা করতে সময় যায়। বলেন অ্যাকশন ভার্ব মানে কি?
যা করতে সময় যায় তাকে অ্যাকশন ভার্ব বলে। আচ্ছা, এবার আসেন অ্যাকশন ভার্ব আমরা বুঝলাম। বলেন তো দেখি অ্যাকশন ভার্ব কতগুলো আছে? কতগুলো? দেখেন মেনি মেনি অনেক। অ্যাকশন ভার্ব কতগুলো? অগণিত, অনেক। আর নন অ্যাকশন কয়টি? দুইটি। একটি কি? হ্যাভ ভার্ব প্লাস বি ভার্ব। একটি হলো হ্যাভ ভার্ব আর একটা হলো verb। এবার আসে হ্যাভ ভার্ব কি এটা আমাদের জানতে হবে। হ্যাভ ভার্ব হলো পাঁচটা মাথায় রাখতে হবে। আছে, র, মালিকানা, অধীনে, আয়ত্তে। আছে মানে কি? আমার গরু আছে, এই যে আমার, এই যে র আছে, র লাগবে সাবজেক্টের সাথে। মালিকানা বোঝাবে এটা। আমার গরু আছে মানে কি? এটা আমি মালিক। অধীনে, আমার অধীনে অনেক স্টুডেন্ট আছে, অনেক টিচার আছে, এটা অধীনে। আয়ত্তে কি? আমি অনেক শব্দার্থ জানি, অর্থাৎ আমার ব্রেনে অনেক শব্দার্থ জানা আছে, মানে আমার অনেক শব্দার্থ জানা আছে, আমার জানা আছে, আমার ক্যারাডি জানা আছে, আমার এই কৌশলটা জানা আছে, আমার আয়ত্তে আছে। এই যে আছে, আয়ত্তে আছে, অধীনে আছে, মালিকানা আছে, এটা হ্যাভ ভার্ব। এটাকে আরো স্পেসিফিক, আরো স্ট্রং করার জন্য নোটটা মনে রাখতে হবে যে মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে। উদাহরণ কি? আমার একটি বাড়ি আছে, জিনিসটা হলো আমার জিনিস, মানে বাড়িটা হলো আমার জিনিস, আর আমি হলাম মালিক। তো এই বাক্যে আমার একটি বাড়ি আছে, এই বাক্যটা পরে বাড়ির মালিককে স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং মালিকের কোন জিনিসটা মালিক, সে কোন জিনিসের মালিক, বাড়ির, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মালিক এবং মালিকের জিনিস এই দুইটা স্পষ্ট থাকবে, দুইটাই থাকতে হবে। দুইটাই থাকলে হ্যাভ ভার্ব। আর দুইটা যে কোনো একটা থাকলে এটা হ্যাভ ভার্ব হবে না, এটা চলে যাবে বি ভার্বের দিকে। কি বুঝতে পেরেছেন? বোঝান। স্যার, এটা দ্বারা বুঝলাম যে এই যে হ্যাভ ভার্ব, এখানে যে কোনো বাক্য, যার বাক্যর যেমন দুইটা অংশ হবে, দোনোটার ভিতরেই হ্যাভ ভার্ব থাকতে হবে। যেমন এখানে নিচে দেওয়া আছে, দেখলাম আই হ্যাভ এ বুক, মানে আমার একটা বুক আছে, মানে আছে, এবং পরবর্তীতে বইয়ের কথা বলা আছে, যেমন বইও আছে। না না, মালিককে, দুইটা বিষয়। মালিককে, এই বইয়ের মালিককে? আমি। যেমন আমি, জি আমি। কিসের মালিক? বইয়ের। মানে মালিক আছে, মালিকের জিনিস আছে। বাস, সোজা কথা জি, বুঝেন, মালিক আছে, মালিকের জিনিস আছে। বাস, জি এটাই হ্যাভ স্যার। ভার্ব। জি, মোটামুটি ক্লিয়ার? জি জি স্যার। ওকে, আর কারো কোনো সমস্যা আছে? প্লিজ জলদি জানাবেন। নেই? ধন্যবাদ। এবার চলে আসবো। তার আগে বলি, এখন আমি সবাইকে প্রিয় বন্ধুরা সবাই আমাকে বলেন, বলেন, কাজ বাদে, মালিকানা বাদে সব বিভাগ। কাজ বাদে, কাজ বাদে মালিকানা বাদে। মালিকানা বাদে সব বি ভার্ব। কাজ মানে কি? উই অ্যাকশন ভার্ব। আর মালিকানা মানে কি? হ্যাভ ভার্ব। এর মানে কি? অ্যাকশন ভার্ব বাদে, হ্যাভ ভার্ব বাদে পৃথিবীতে যা আছে সব কি ভার্ব? বি ভার্ব। ভেরি গুড। বি ভার্ব। আচ্ছা, এখন আমি একজনকে ধরবো। এখন অনেকে বলবে স্যার আপনি আমাকে ধরেন না কেন, ওনাকে একজনকে ধরছেন। প্রিয় বন্ধুরা সবাইকে বলি শুনেন, সবাইকে ধরবো। ক্লাসটা যখন রেকর্ড করব সবাই দেখতে পাবেন, ঠান্ডা মাথায় দেখতে পাবেন, হযবর না করে সুন্দর করে ক্লাসটা হবে। আপনি দেখবেন যে ক্লাসে পড়া না বুঝলেও বাসায় সুন্দর করে 10 মিনিট ভিডিও দেখলে আপনার কাছে ভালো লাগবে। আর হুড়স্থুলি করলে কিছু বোঝা যাবে না। সেই কারণে আমি চাচ্ছি আগে মূল থিমটা আলোচনা করি, পরে সবাইকে নিয়ে ডিসকাস করবো। সবাইকে ডাকবো, এবার কথা বলেন সবাই। এবার প্রিয় বন্ধু, একজন আমাকে কথা বলেন, আমাকে বলেন, আমি খাই। এই খাইটা কোন ভার্ব? খাইতে অ্যাকশন সবাই ভার্ব। কোন ভার্ব? অ্যাকশন অ্যাকশন ভার্ব। ভার্ব। ধন্যবাদ, বুঝতে পেরেছেন। কেন? কেন বলেন, কেন বলেন? এটা সময়। সময় যায়। সময়। জি। দেখেন আমার পড়ানোর স্টাইলের মধ্যে একটা স্টাইল হলো আমি প্রত্যেকটা প্রশ্ন জিজ্ঞেস করে করে পরে পরে কিন্তু বলতেছি। কি বুঝছেন বোঝান। কারণ এটা হলো টিচারের মেইন। যদি আপনি না বুঝেন, আমি বকবক করতে হবে না, আপনাকে আমাকে বোঝাতে হবে। আপনি যা বুঝছেন আমাকে বোঝাতে হবে। নেক্সটে আসেন প্রিয় বন্ধু, আমি যদি বলি আমার একটি গরু আছে, এটা কোন ভার্ব? আই আমার একটি গরু আছে, এটা হ্যাভ ভার্ব স্যার। কেন? বোঝান। ভার্ব, মালিকানা আছে, গরু আছে। কারণ স্যার এটা মালিকানাও আছে এবং কি মালিকের আছে এবং কি মানে মানে এবার মালিকের বলেন, মালিক আছে, মালিকের জিনিস মালিকানা, আছে। মালিকের হ্যাঁ, বস্তু আছে। হ্যাঁ, মালিক আছে, মালিকের বস্তুটা আছে, সে কিসের মালিক সেটা আছে। এখন আমি যদি সে- বলি আজকে শুক্রবার, প্রিয় বন্ধু, এটা কি কোন কাজ? এটা কি কোন মালিকানা নাকি বিভাগ? জি না, বি ভার্ব। প্রিয় বন্ধুরা এবার বলেন, কাজ বাদে, মালিকানা বাদে সব বিভাগ। কাজ বাদে মালিকানা বাদে সব বি ভার্ব। সব বিবার। ধন্যবাদ। মালিক এবার কাজ একজন করতে রিডিং করেন মালিকানা এটা। বাদে। এবার একজন এটা রিডিং করেন। নন একজন অ্যাক্টিভ, রিডিং বি। করেন জলদি। নন অ্যাকশন বিভাগ। নন অ্যাকশন বি ভার্ব। উপরে দুইটি ভার্ব বাদে বাকি সব বি ভার্ব। অর্থাৎ কাজ অ্যাকশন ভার্ব ও মালিকানা হ্যাভ ভার্ব বাদে সব বি ভার্ব। নোট 80
হয়, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এসবগুলো বি ভার্ব। প্রিয় বন্ধু, ধন্যবাদ। আমি ক্লাসে আছি, এটা কি কোনো কাজ? এটা কি মালিকানা? জি না, আমি হয় জি না, তোমার বন্ধু, আমি হয় তোমার শিক্ষক, আমি হয় তোমার শুভাকাঙ্ক্ষী, কাজ মালিকানা? জি না, জি না, আমার নাম স্যার। সাকিব বিন হক, আমার সেন্টারের নাম সাকিব ইংলিশ একাডেমি, এটা কি কাজ? জি না, বি জি ভার্ব। না, জি না, স্যার। এবার বি যদি ভার্ব। পেশা, সে একজন ডক্টর, কাজ মালিকানা? জি না, জি না স্যার। আপনি অনেক সুন্দর, কাজ মালিকানা? জি না, না স্যার, বি আমরা ভার্ব। ক্লাসে আছি, কাজ মালিকানা? জি না স্যার, এখন রাত অথবা এখন 5টা বাজে, কাজ মালিকানা? জি না, না জি না, হবে। অবস্থা, আমার আম্মু অবস্থা ভালো না, আকাশের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, কাজ মালিকানা? না, জি না স্যার, সংখ্যা, আমরা এখানে আছি 20 জন, কাজ মালিকানা? জি না স্যার, জি না স্যার, পরিমাণ, 1 কেজি দুধ, 1 মণ চাউল, কাজ মালিকানা? জি না স্যার, পরিমাপ, আমি 5 ফুট 4 ইঞ্চি লম্বা, কাজ মালিকানা? জি না স্যার, বন্ধু, কি বুঝতে পারলেন? কাজ হলো এসবগুলো অ্যাকশন, বি ভার্ব। মালিকানা হলে হ্যাঁ, বাকি সব বি, বলেন। কাজ হলো অ্যাকশন, কাজ আর বাদে বাকি সব মালিকানা বাদে সব বি ভার্ব। সব বি ভার্ব। ওকে, ধন্যবাদ। আমি আছি কোন ভার্ব? আমি আছি, বি অ্যাকশন ভার্ব, ভার্ব। আমি আছি কোন ভার্ব? বি ভার্ব। বি বি ভার্ব। ভার্ব। কেন? আমি ক্লাসে আছি, এটা কোন কাজ না, এটা কোন জি না, মালিকানা কোনো না। কাজ না, হ্যাঁ, আমি হয়, এটা কোন ভার্ব? বি ভার্ব। কেন? বি এটা ভার্ব। কাজ না, মালিকানা না। আমি থাকি, আমি ক্লাসে থাকি, আমি জি, ক্লাসে থাকি, কাজ মালিকানা? জি না, বি ভার্ব। আমার আছে, এটা কোন ভার্ব? আমার গরু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কোন ভার্ব? এইটা বি ভার্ব। ভার্ব, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। আমার হ্যাভ আছে ভার্ব। মানে কি, আমার বাড়ি গাড়ি আছে, কোন ভার্ব? যে হ্যাভ ভার্ব, আমার থাকে, আমার বাড়ি থাকে, আমার গাড়ি থাকে, কোন ভার্ব? হ্যাভ ভার্ব। হ্যাভ হ্যাভ ভার্ব, ভার্ব। আমি খাই, কোন ভার্ব? হ্যাভ ভার্ব। এই মিয়া, খাই, খাইতে সময় লাগে। ও ও জি, অ্যাকশন। সময় লাগে স্যার, অ্যাকশন আমি করি কোন ভার্ব? আমি করি, অ্যাকশন ভার্ব, আমি করি কোন ভার্ব? অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব। তার গরু আছে, অ্যাকশন বাড়ি ভার্ব, আছে, তার আছে, বি মালিকানা ভার্ব। ভার্ব। হ্যাভ ভার্ব। হ্যাঁ ভার্ব, মালিকানা ভার্ব। হ্যাভ ভার্ব, জি। ওকে, প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আহ আপনাদের বাড়ির কাছে থাকবে অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব মুখস্থ করা, টুটস্থ করা। এখানে প্র্যাকটিস করবেন। এখানে দেখেন 50টি বাক্য আছে, তারপর আবার আছে 50টি বাক্য, 1 থেকে 50, টোটাল 50 50 করে 100টি বাক্য আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। কিভাবে জানেন? যেমন ধরেন, এখানে লেখা আছে 19 নাম্বারটা, দেখেন 19 নাম্বারটা, এই যে 19 নাম্বারটা কি লেখা আছে? আমি তাকে দেখিনি। আচ্ছা, দেখা কি কাজ না? সময় লাগে না দেখতে? জি, জি, কোন ভার্ব? এটা হ্যাভ ভার্ব। অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব। বি ভার্ব, বি ভার্ব। তাহলে বন্ধু, আপনি কথা শিখবেন আগে, সময় দেয়। আগে আপনি বুঝবেন এটা কোন ভার্ব, বলেন তো দেখি। জি স্যার, আবার একটু বলেন। আপনি কি কথা বলবেন আগে, কথা শিখবেন আগে, নাকি আপনি বুঝবেন আগে যেটা কোন ভার্ব? আপনি ভার্বই চিনেন না, কথা বলতে শুরু করে দিয়েছেন। আগে তো ভার্ব জি, চিনবেন আগে নাকি? আগে জি বুঝতে স্যার, হবে, আগে জি। ভার্ব শুনতে কেন হবে। কেন বুঝতে হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এখানে আছেন, যারা অনার্স মাস্টার পড়াশোনা করছেন এবং যারা রানিং পড়াশোনা করছেন, আপনারা সবাই জানেন যে ভার্বকে প্রাণ বলা হয়। আর এই ভার্ব আমি যেভাবে পড়েছি, আপনি কি সবাই কি এভাবে পড়েছিলেন? জি না স্যার। জি না স্যার। দেখেন, আমি কিন্তু বলছি যারা অনার্স মাস্টার্স করেন তাদেরকে, বাকিদের কথা বাদ দিলাম। কেন? আমি জানি যে, যাক, এটা ভিন্ন বিষয়। অহংকার আল্লাহ চাদর, অহংকার কার চাদর? আল্লাহ চাদর। অহংকার করা যাবে না। বিদ্যা, এলেম সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমি চেষ্টা করবো আপনাদের চাহিদা চেয়ে বেশি কিছু দেওয়ার জন্য। তবে হ্যাঁ, একটা জায়গায় মানতে হবে, আমি যা দেই, 10টা দিন টাকা তো দিচ্ছেন না। কেউ কি টাকা দিচ্ছেন? কার কাছ থেকে টাকা নিচ্ছি আমি? জি না স্যার। জি না। 10 দিন ক্লাস করবেন। ক্লাস করার পরে যাচাই করবেন যে স্যারের উপস্থাপনা কেমন, বোঝানোর কৌশল কেমন, এবং যা দিচ্ছে তা কি অন্যান্য সেন্টারে যেগুলো দিচ্ছে সেগুলো মতো। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, চেক করেন। যদি মনে হয় যে না স্যার ইউনিক, স্যারের ব্যাচ আমরা সেকেন্ড অনলাইন জগতে, আমরা স্যার কাছ থেকে কিছু নিব, আপনারা পারবেন। এবং আমি আমার মন উজাড় করে দেবো। আমি আমার নেশা ইনশাআল্লাহ, পেশা ইনশাআল্লাহ। করানো। ইনশাল্লাহ আপনার ভাগ্যবান। আমি সবসময় মনে করি যারা আমাকে পায় তারা ভাগ্যবান। এটা আমি ডিজার্ভ করি, এটা আমি মনে করি। আপনার ভাগ্যবান এই কারণে যে আপনার আমার এখানে ঢুকেছেন। আমার চেহারা দেখে না, এই দেখেন আমি একদম সিম্পল, কোন গর্জাস প্লেস নেই, গর্জাস কোন সেন্টার নেই। তবে হ্যাঁ, শুরু হচ্ছে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু হয়। আর না হলে দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী, আখিরাত হবে চিরস্থায়ী। আমাদের সবকিছুর জন্য, সবকিছু হলো আখিরাতের জন্য। আজ এ পর্যন্তই। একজন বলবেন বাড়ির কাজ কি? অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব এবং 200 বাক্য কে কোনটা কোন ভাব চিনা?
বলেন অ্যাকশন স্যার ভার্ব জি স্যার, অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব এগুলো সবগুলো চেনা, এগুলো প্র্যাকটিস করা, এখন এটা আমাদের বাড়ির কাজ। স্যার এই আপনাদের স্ক্রিপ্টটা আমি একটা গ্রুপ খুলবো, যে গ্রুপে আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, আমি লিংক পাঠাবো, ওই গ্রুপে গিয়ে হোমওয়ার্ক পাবেন, ঠিক আছে? জি জি স্যার। স্যার ওকে, আজকে এ পর্যন্তই। ক্লাসে কেউ যদি দেরি করে আসে, আগামী ক্লাস থেকে আমি দেরি করবো, কিন্তু আপনারা দেরি করতে পারবেন না। আমি জি টিচার, স্যার আপনার স্যার স্টুডেন্ট, অবশ্যই ইনশাল্লাহ থাকবো। দেরি করবেন না, 5 মিনিট আগে উপস্থিত থাকবেন। আমি 1 ঘন্টার ভিতরে ক্লাস শেষ করবো, কারণ 10টায় আমার নতুন ক্লাস, আরেকটা ব্যাচ আছে আপনারা জানেন। এবং কেউ 2 ব্যাচে যুক্ত হবেন না, যুক্ত হলে আমি 2 গ্রুপ থেকে আপনাকে বের করে দেবো, পরে আপনাকে আমি কোন গ্রুপে ঢুকাবো না, কারণ আপনি আমার শিক্ষকের কথা শুনেন নাই। জি স্যার আসসালামু ঠিক আলাইকুম আছে ওয়া স্যার। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার অবশ্যই, রেকর্ড ক্লাস, এগুলো রেকর্ড ক্লাস জি জি, থাকবে স্যার? দেখো অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের 10 দিন যে ক্লাসটা হবে এটা কি প্রতিদিন হয়ে যাবে? এটা সব আমি 4-5 দিন করবো ইনশাল্লাহ। যদি কেউ চায় আরো করতে, করাবো, সমস্যা নেই ভাই, যাচাই তো করতেন, দেখতেনই তো, দেখাবো ইনশাল্লাহ।